লোকসভা ভোটের আগে এবার ভোটারদের পাশে থাকার বার্তা রাজ্যপালের। মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি নয়। ভোটের দিন সকাল থেকে রাস্তায় থাকবো, রাজভবনে হেল্পলাইন নম্বর খোলা থাকবে। ভোটে হিংসা নিয়ে এমনটাই মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। Right from day one of the election, my two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan, mobile Rajbhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election, political holy with the human blood will not be allowed in Bengal anymore. In the field, right. My two priorities will be to see that violence is ended. রাজ্যপাল সিভি আনন্দ বোসের সেই প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। ইতিমধ্যে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, যার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, স্বাগত জানাবো আপনাকে সিএনএ। এর আগে গ্রাউন্ড জিরোয় গভর্নর, তা আমরা দেখেছি এবং শুনেছি, এবং রাজ্যপাল এক্ষেত্রে বলছেন যে লোকসভা ভোটের প্রথম দিন থেকেই তিনি রাস্তায় থাকবেন, মানুষের পাশে থাকবেন। কি বলবেন? কি হবে, পাশে রাস্তায় ঘুরলেন। আজকে মনে করুন যে কোনো একটা জায়গায় হচ্ছে বসিরহাট কিংবা মনে করুন বনগাঁর রাস্তায় তিনি আছেন, তাতে মানুষের সুবিধা হবে না অসুবিধা হবে? কার কনভয় যাবে, পুলিশ যাবে, সঙ্গে সঙ্গে থাকবে নিরাপত্তা বাহিনী, আর ওদিকে সাধারণ মানুষ বেরিয়ে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে। তো তাদের সাহায্য না তাদের তটস্থ করার জন্য তিনি যাবেন। রাজ্যপাল তো এমনি পায়ে হেঁটে সাধারণ লোকের মতন ঘুরবেন না। যদি সেটা করতে পারেন, আমি তাহলে তাকে কৃতজ্ঞতা জানাবো যে সবকিছু ছেড়ে দিয়ে একটা গাড়িতেই যান না, সিঙ্গল গাড়িতে ড্রাইভার নিয়ে যান, সাধারণ মানুষের মতন হেঁটে ঘুরে আসুন। সাংবাদিকরা ঘোরে, আপনিও ঘুরবেন। কেন্দ্রীয় বাহিনী তো পাহারা দেবে সমস্ত বুথ। ঘটনাটা হচ্ছে আপনি আপনার বিশাল বাহিনী নিয়ে ঘুরে করবেনটা কি? মানুষকে তটস্থ করবেন আর রাজনৈতিক নেতার মতন ঘুরে বেড়াবেন? তাহলে আপনি ঘোষণা করে দিন আমি বিজেপি দলের হয়ে নামতে চাইছি, যেভাবে অভিজিৎ গাঙ্গুলি করেছেন, বিচারপতির পদ ত্যাগ করে বিজেপিতে জয়েন করে যান। আপনি যাচ্ছেন না, সাধারণ মানুষকে ভয় দেখাতে যাচ্ছেন যারা ভোট দেবে। এসব জিনিসগুলো নাটক ছাড়া আর কিছুই না। কেন্দ্রীয় বাহিনী আসছে আর ইলেকশন কমিশন এই নির্বাচন করবে এবং মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসির মধ্যে রাজ্যপাল কি এটা করতে পারেন? আমাদের প্রশ্ন। এমসিসিতে কোথাও আছেন রাজ্যপালের কোনো ডিউটি? তিনি যেখানে ইচ্ছে যেতে পারেন, কোথাও লেখা আছে? কারণ সবাই ধরে নিয়েছে, যারা সংবিধান লিখেছিল এবং নির্বাচন বিধি লিখেছিল, তারা কেউ ভাবেনি রাজ্যপাল নিজের জায়গা ছেড়ে একটা দলের হয়ে নেমে পড়বেন রাস্তায়। সুতরাং এইসব প্রশ্নগুলো উঠবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তিনি এর মধ্যে রাজনৈতিক ভাষণ দিতে শুরু করেছেন, সেটা আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন, ভবিষ্যতেও দেবেন। আমরা জানি রাজ্যপাল একটা রাজনৈতিক দলের হয়ে রাজনৈতিক ভাষণ দেবেন। আচ্ছা, কিন্তু তার অধিকারটা আছে কিনা, যখন আদর্শ নিয়ম মানে আচরণ বিধি চালু হবে, তখন সেই আদর্শ আচরণ বিধির মধ্যে সবাই থাকেন, প্রধানমন্ত্রীও থাকেন, রাষ্ট্রপতিও থাকেন, রাজ্যপালও থাকেন। একদমই তাই জয়প্রকাশ বাবু। এখন সবটাই সময়ের অপেক্ষা বোঝা যাচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এরই পাশাপাশি আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা রবীন দেবের সঙ্গে। রবীন বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। লোকসভা ভোটে এবার ভোটারদের পাশে থাকার বার্তা দিচ্ছেন রাজ্যপাল। ভোটের প্রথম দিন থেকে তিনি রাস্তায় থাকবেন, হিংসা রোধ করতে তার এই বার্তা। দেখুন, রাজ্যপালের যে সদিচ্ছা, যে ভোটটা শান্তিপূর্ণ হোক, রক্তপাতহীন হোক, এটা ভালো। সেটা যদি উনি তার সরকারি পদ দিয়ে ইলেকশন কমিশনকে আরো এই ব্যাপারে তৎপর হওয়ার জন্য বলতে পারেন, সেটা ভালো। কিন্তু তিনি রাস্তায় নেমে কি করবেন? রাস্তায় তো দিন থাকবে, ভোটাররা থাকবে, ইলেকশন অফিসিয়ালসরা থাকবে, এর বাইরে তো অন্যদের রাস্তায় থাকা নিষেধ। সেদিন সেটা তো রাজ্যপালের তার যে আইনি পরামর্শদাতা, তাদের তো বলে দেওয়া উচিত
কারণ তিনি থেকে কোনো ব্যাপারে ইন্টারভিউ করতে পারবেন না। ইলেকশন কমিশন ভোটার ছাড়া, ইলেকশন পার্সোনাল ছাড়া ওই দিন আর কারো কোনো বিজনেস নেই, কারো কোনো এখতিয়ার নেই। এটা রাজ্যপালেরও জানা উচিত। যদি না জেনে থাকেন তিনি অবশ্যই তার আইনি পরামর্শদাতাদের কাছ থেকে জেনে নেবেন। তার ওই সদিচ্ছাটাকে আমি স্বাগত জানাচ্ছি যে রক্তপাতহীন নির্বাচন হোক এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হোক। সেটা করবার জন্য তিনি ইলেকশন কমিশন আজকে 3টের সময় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে। 3টের পর থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে। সেই সম্পর্কে তার যদি কোনো জায়গায় কোনো ফাঁক থাকে সেই ফাঁকটা পূরণ করার জন্য তিনি আশা করি প্রয়োজনীয় ব্যবস্থা একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী যোগাযোগ করতে পেরেছি তার সঙ্গে। মনোজবাবু, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। রক্তক্ষয়ী নির্বাচন রুখতে এবার ভোটারদের পাশে থাকার বার্তা দিচ্ছেন রাজ্যপাল। রাস্তায় থাকবেন তিনি ভোটের সময়, কি বলবেন? দেখুন, রাজ্যপাল থাকলো না রাষ্ট্রপতি থাকলো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে ইলেকশন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে, রাজ্যপালেরও নিশ্চয়ই দায়িত্বের মধ্যে পড়ে। উনি থাকবেন বলছেন ঠিক আছে, বাট ঘটনা হচ্ছে অনেক ব্যাপারই তো উনি বলেন কিন্তু বাস্তবে তা কার্যকরী হয় না। অতএব তাই ইলেকশন কমিশনের কাছে আমাদের দাবি, এখানে যে লুট হয়, হিংসা হয়, তা রুখতে হবে সর্বৈবভাবে। এবং আপনারা দেখেছেন সন্দেশখালিতে মানুষ সবকিছুকে উপেক্ষা করে রুখে দিয়েছে। অতএব তাই আমরা কারোর দিকে তাকিয়ে থাকি না বা কারোর কাঁধে থেকে দুনিয়া দেখি না। আমরা দুনিয়া দেখি মানুষের আশীর্বাদে, মানুষের দয়ায়। অতএব তাই সেদিন কে নামলেন আর না নামলেন, মানুষ রাস্তায় নামবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এরই পাশাপাশি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি এই বিষয়ে কি বলেছেন। রাজ্যপাল আমাদের সংবিধানের রক্ষাকর্তা, তার উচিত প্রথম দিন থেকে রাস্তায় থাকা, তার কারণ কারো যেন রক্ত না ঝরে। মানুষ রাজনৈতিক দল যেতে হারে, কখনো সিপিএম ক্ষমতায় ছিল, এখন তৃণমূল আছে, আগামী দিনে আমরা আসবো, এটা পরিবর্তনশীল। এই মানুষ কিন্তু মানুষের জীবনে যদি কিছু ক্ষতি হয়ে যায় সেইটা কিন্তু ফিরিয়ে দেওয়া যায় না।